আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম আমি বাংলাদেশের কুমিল্লার বিখ্যাত কাঁচামরিচের মিষ্টি। হয়তো অনেকেই এটি শুনেছেন বা খেয়েছেনও বা অনেকে বানিয়েছেনও। তো আমি আমার মতো করে বানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আজ আমি দেখাবো এই কাঁচামরিচের মিষ্টি আসলে কিভাবে তৈরি করে, আর বলে দেব এটির একটি গোপন টিপস। ভিউয়ার্স, তো চলুন আমি আজ আপনাদের তৈরি করে দেখাই কিভাবে কাঁচামরিচের মিষ্টি বানাতে হয়। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2 লিটার গরু দুধ। 2 লিটার দুধ আমি চুলাতে বসিয়ে নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ থেমে থেমে আমি নাড়তে নাড়তে যখনই আমরা দেখব যে কিনার থেকে এটি বলক উঠে আসছে, তখনই ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ ও 2 টেবিল চামচ পানি দিয়ে তৈরি করে নিয়েছি। সেই পানিটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এই সময় চুলাটা থাকবে লো আছে বা নিভিয়ে দিলেও হবে। তো ছানাটা কিন্তু কেটে গেছে। এবার ছানাটা পারফেক্ট হয়েছে কি না তা দেখার জন্য আমি আঙুলে নিয়ে একটু ডলে দেখে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, একেবারে পারফেক্ট ছানা হয়েছে। এবার এটি ছেঁকে নিব। নিয়ে নিয়েছি ছাঁকুনি, তার উপরে নিয়ে নিয়েছি সুতি রুমাল। যেই কোনো সুতি পরিষ্কার কাপড় আপনারা নিয়ে নেবেন, তবে ভিউয়ার্স রং ওঠার মতো কালার কাপড় নেবেন না, তাহলে ছানাটা কিন্তু রঙিন হয়ে যাবে। তো ছানাটার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমিও এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, অনেক গরম ভিউয়ার্স, তাই চামচের সাহায্যে আমি নেড়ে নেড়ে এটিকে ধুয়ে একেবারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চতুর্পাশ থেকে রুমালটাকে গুছিয়ে নিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি, আর মুড়িয়ে নেওয়ার পরে হালকা চেপে চেপে পানিটাকে বের করে নিচ্ছি। ভিউয়ার্স, এটির সাথে কিন্তু অনেক জোরে জোরে যাতাযাতে করবেন না, হালকা হালকা চেপে চেপেই কিন্তু সম্পূর্ণ পানিটা বের করে নিতে হবে আর রেখে দিতে হবে পেঁচিয়ে। তো পাশেই রেখে দিয়ে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, যে কোনো গুঁড়ো দুধ নিলেই হবে। তারপর নিয়ে নিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো, এখানে আমি ছেঁকে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এখানে সামান্য বেকিং পাউডার নিয়ে নিয়েছি আমি, এটি আপনারা না নিলেও পারবেন। মিশিয়ে নিলাম উপকরণটা। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ ঘি। আপনারা এখানে তেল দিলেও পারবেন, তো সেই পর্যায়ে আপনারা 2 চা চামচ তেল দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। এবার সম্পূর্ণ উপকরণটাকে মিশিয়ে পাশেই রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 10টি কাঁচামরিচ, বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে ভিউয়ার ছুরির সাহায্যে মরিচগুলোকে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এভাবে ভিউয়ার্স আমি প্রত্যেকটা কাঁচামরিচকে কেটে নিব। কেটে নিয়েছি সবগুলো। এবারে এইখান থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে কিংবা চামচের সাহায্যে। আবার যারা নাকি ঝালকে ভয় পান তারা হাতে গ্লাভস পরে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন খুব সহজে। ছাড়ানো হয়ে গেছে আমার। এবারে আমি কাঁচামরিচগুলো শিলপাটায় বেটে নিয়েছি। দেখুন, অনেকগুলো কাঁচামরিচের বাটা হয়েছে, তবে পানি ব্যবহার করতে পারবেন না মরিচি বাটার সময়। আর চুলাতে বসিয়ে দিয়েছি একটি প্যান, প্যানে দিয়ে দিচ্ছি আমি 4 কাপ চিনি আর 3 কাপ পানি। এবারে চিনির সাথে পানিটাকে একটু নেড়ে দিয়ে লো আঁচ করে আমি ঢেকে বসিয়ে রেখে চলে যাচ্ছি ছানার কাছে। এতক্ষণে ভিউয়ার ছানাটা আমি ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। যখন একেবারে শুকনো হয়ে গেছে তখন হাতের সাহায্যে ময়ান করে নিচ্ছি ভালোভাবে। ছানাটা অনেকেই হয়তো ময়ান করতে পারেন, যত ভালো ময়ান হবে তত ভালো মিষ্টি হবে। তো ভিউয়ার্স, হাতের তালু দিয়ে আরও একবার ভালোভাবে টেনে টেনে আমি ময়ান করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। ভিউয়ার, শুকনো উপকরণের সাথে এবার আমি আবার এটিকে ভালোভাবে ময়ান করে নিব। ময়ানটা আসলে যতটা ভালো হবে রসগোল্লা ততই ভালো হবে। ময়ানের পরে এবার দিয়ে দিচ্ছি এখানে বাটা মরিচ থেকে অর্ধেকটা মরিচ। তো পরে আবার আমি বাকি অর্ধেকটা নিয়ে নিব। এবার আমি বাটা মরিচের সাথে
আর সম্পূর্ণ ছানার সাথে ভালোভাবে ময়ান করে নিয়েছি। এরপর এখানে যা দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, একেবারে অল্প ভিউয়ার্স, আপনার ইচ্ছে মতো। আসলে এই কালারে হচ্ছে সৌন্দর্য বাড়ে, এখানে কিন্তু স্বাদের সাথে কোনো রকমের কোনো কিছু নেই। স্বাদটা আপনার ওই যে মরিচ বাটা সেখানেই কিন্তু পরিবর্তন হবে, কালারের জন্য নয়। কালারটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্য। আমি এখানে আবার ময়ান করার পরে কিন্তু বাকি মরিচ বাটাগুলো সম্পূর্ণ নিয়ে নিয়েছি, মানে আমি যতটুকু মরিচ বেটে নিয়েছি সম্পূর্ণটা নিয়েছি। এবারে এখানে তৈরি করে নিচ্ছি একটি লেচি, আর সেখান থেকে আমি ছোট ছোট বল আকারে করে নিব। তো বলটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা 2 হাতের তালুর সাহায্যে তৈরি করে নিতে পারেন। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি ভিউয়ার্স, এখানে 16টা বল হয়েছে। আর ততক্ষণে আমি দেখতে যাব চুলাতে আমার শিরার কী অবস্থা। তো ঢাকনাটা খুলে দেখছি আসলে শিরাটা ফুটতে আছে। এখন আমি শিরাতে কিন্তু দিয়ে দিব তৈরি করে রাখা ছানার বলগুলো। ছানার বলগুলো ভিউয়ার্স এক এক করে দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। এটাও ভিউয়ার্স সৌন্দর্যের জন্য, আপনি চাইলে না দিলেও পারেন। তবে ভিউয়ার্স কুমিল্লার যে বিখ্যাত মিষ্টি বা রসগোল্লা সেটা কিন্তু আসলে এভাবেই তৈরি করে। এখানে এখন সবগুলো বল দিয়ে দিচ্ছি। আর বল দেওয়ার জন্য আপনি যেই রসগোল্লার পাত্রটা নেবেন সেই পাত্রটা যেন আপনার মাপ অনুযায়ী হয়। অনেক বড় পাত্র নিতে যাবেন না, আবার অনেক ছোটও নেবেন না। এই বলগুলো ফুলে যেন পাত্রটা পর্যাপ্ত জায়গা পায় সেভাবে রাখবেন। তো 5 মিনিট পর কিন্তু ভিউয়ার্স আমি আবার এসে ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি দেখব যে আসলে কি পর্যায়ে আছে, আর সেই জন্য একটু নেড়ে দিতে হবে। আর আমি এটা পাত্রটাকে ঝুলিয়ে ঝুলিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো কাঠির সাহায্যেও নেড়ে দিতে পারেন। আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এসছি ভিউয়ার্স আবার 3 থেকে 4 মিনিট পর। আসলে 3 থেকে 4 মিনিট পর কিন্তু আপনার আসতেই হবে, ঢাকনা খুলে দেখতে হবে যে রসগোল্লা কী অবস্থানে আছে। তো এখন দেখলাম যে রসগোল্লাটা কিন্তু মোটামুটি অনেকটা অর্ধেকটা হয়ে এসেছে। আবার আমি ঝুলিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার এসে ঢাকনা খুলে নিলাম। তো ভিউয়ার্স এটা হচ্ছে সম্পূর্ণ সময়টা হচ্ছে প্রায় 10 থেকে 12 মিনিট। এই 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছি হাই হিট থাকার কারণেই কিন্তু এখন সম্পূর্ণ পানির যে রসটা সেটা শুকিয়ে শিরাটা শুষ্ক হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। আর তখনই 1.5 কাপ ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। আমি 3 চামচে 1.5 কাপ ফুটন্ত পানি এখানে দিয়েছি। আবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একটু পরেই কিন্তু আবার আমি আসবো এখানে। এসে আমি ঢাকনা খুলে দেখলাম যে আবার যখন শুকিয়ে গেছে, মানে শিরাটা ঘন হয়ে গেছে, যখনই ফেনাটা অনেক উপরে উঠে যাবে, শুধু ফেনা দেখা যাবে, তখন আপনারা বুঝে নেবেন যে আসলে এখানে পানি দেওয়ার সময় হয়েছে। তো আবার আমি এখানে 1.5 কাপ পানি 3 চামচের সাহায্যে দিয়ে দিলাম। ফিরে এসেছি আবার। তো এখনও কিন্তু সে একই পর্যায়ে আছে। তো এবারে আমি যখন দেখলাম যে মিষ্টিটা অনেকটা হয়ে গেছে, তাই আমি এখানে এবার পানি দিচ্ছি পরিমাণ বুঝে। আসলে এটা আপনার মিষ্টিতে আপনিও বুঝে নেবেন যে কতটুকু পানি লাগবে। তো আমি এখানে এবার আসলে 1.5 কাপ দিইনি, 1.5 কাপের থেকে কম দিয়েছি, 1 কাপ পরিমাণের মতো হয়তো পানি একটু দিলাম। তো আবার ঢেকে দিয়েছি আমি, কারণ মিষ্টিটা কিন্তু হয়ে আসার পর্যায়ে। আবার ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে দিয়ে এবারে আমি লো আঁচ করে দিয়েছি। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ডুবে গেছে। আর যখনই মিষ্টি ডুবে গেছে তখনই আপনার বুঝতে হবে যে আসলে মিষ্টিটা হয়ে গেছে। লাস্ট বারের মতো আমি আবার ঢেকে দেওয়ার পর দেখলাম যে ফেনা ফেনা আবার হয়েছে, মানে এবার সম্পূর্ণ মিষ্টিটা হয়ে গেছে আর শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে। তখনই 1 কাপ ঠান্ডা পানি, এবার কিন্তু ভিউয়ার্স গরম পানি নিয়ে নিই, ঠান্ডা পানি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে দিয়েছি।
তো যখন আধা ঘন্টা বা 40 মিনিট 1 ঘন্টা পর আপনি এসে দেখবেন যে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তখন আবার কিছু কাঁচামরিচ 7-8টা কাঁচামরিচ আমি মাঝখানে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। এই মিষ্টির উপরে ভিউয়ার্স এই মরিচটাই আসলে একটা ফ্লেভার নিয়ে আসবে আর আপনার শিরাটাকেও মিষ্টির সাথে পারফেক্ট করে তুলবে। এই জন্য এই কাঁচামরিচগুলো দিয়ে আবার আমি ঢেকে দেব। তার আগে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একেবারে রসগোল্লাগুলো কিন্তু বড় বড় হয়ে পর্যাপ্ত জায়গা, পাত্রটা একেবারে সমান সমান ছিল। সম্পূর্ণ দিক থেকে আশা করি ভালো হয়েছে। তো ভিউয়ার্স এরপর আমি আবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি প্রায় 2-3 ঘন্টা পর। তবে ঢেকে দিয়েছি 7-8 ঘন্টার জন্য, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আমি 2-3 ঘন্টা পরে চলে এসেছি। আমার আর দেরি হয়েছে না, আমি আপনাদের কেটে দেখাচ্ছি আসলে রসগোল্লাটা ভিতরে কতটা সফট বা কেমন হয়েছে। তার আগে কিন্তু অনুরোধ করছি ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নাকি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকেই নতুন, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আমার আগামী ভিডিওগুলো আপনার হাতে পাওয়ার জন্য সবার আগে। ভিউয়ার্স মিষ্টিটা একটু খেয়ে দেখলাম, খুবই টেস্ট, খুবই সুস্বাদু। আসলে খাওয়াতে পারছি না তাই বলে বোঝাচ্ছি। আপনি অবশ্যই এটি তৈরি করে দেখবেন যে এটা আসলে কতটা সুস্বাদু এবং অতিথি আপ্যায়নে এটি একটি চমৎকার রেসিপি। আজ এই বলে শেষ করছি। বাই বাই ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।